ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দুইটা আপডেট নিয়ে কথা বলছি। একটা হচ্ছে ফ্র্যাকশন এআই এর আপডেট, এবং খুবই ইম্পর্টেন্ট আপডেট। আপনারা যারা ফ্র্যাকশন এআইতে জয়েন করেছেন তাদের মাইনিংটা স্টপ হয়ে যাওয়ার কথা, কজ রুলসে কিছু পরিবর্তন এসেছে। এবং যারা জয়েন করেননি আমি জয়েনিং প্রসেসটাও দেখিয়ে দিব, এবং মিস করবেন না। যারা এখনও জয়েন করেনি, সুযোগ আছে, সম্ভাবনা আছে, জয়েন করে নেন, ভালো একটা আর্নিং আপনি পেতে পারেন। তো কথা বাড়াবো না, প্রথমবারের মতো চ্যানেল ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে এনেবল করে দিবেন, এবং একটা কমেন্ট অবশ্যই করে যাবেন আমাদের উৎসাহ বৃদ্ধির জন্য। তো চলুন আমরা প্রথম আপডেটের দিকে যাই। আচ্ছা, এটা যেটা আছে এটা হচ্ছে ফ্র্যাকশন এআই, এবং ফ্র্যাকশন এআই আমরা বেশ কিছুদিন ধরে এখানে মাইনিং করছি। বর্তমানে আমার এখানে টোটাল ফ্র্যাক্টাল আর্ন হয়েছে 1364। এটার ভবিষ্যৎ সম্ভাব্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এখনও তারা প্রকাশ করেনি, তবে এগুলো ধীরে ধীরে আনলক হয়ে যাবে। যখন আপনি এলিজিবল হবেন এয়ারড্রপের জন্য তখন এটাও আনলক হয়ে যাবে। তো এখন এর কাজ কি, মাই এজেন্টে যদি যান, আমি নতুন থেকে শুরু করি, যে এইখানে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে সর্বপ্রথম। তারপর সোশ্যাল অ্যাকাউন্টে গিয়ে ডিসকর্ড অথবা টেলিগ্রামের যে কোনো একটা আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করলে আপনি এইখানে কাজ করার জন্য মোটামুটি উপযুক্ত হবেন। দেন আপনি মাই এজেন্টে আসবেন এবং ক্রিয়েট নিউ এজেন্টে ক্লিক করে এইখানে অটো জেনারেট দিয়ে একটা নাম জেনারেট করে নেবেন, এবং এইখানে আপনাকে সেপুলিয়া ইথ্রিয়ামের প্রয়োজন পড়বে। তো সেপুলিয়া ইথ্রিয়াম আপনি কীভাবে পাবেন সেটা একটু পরে আপনাকে বলছি। দেন জেনারেট উইথ এআই, এবং এইখানে বেশ কিছু ফান্ডস সেপুলিয়া ইথ্রিয়ামে আপনি ডিপোজিট করবেন। এইখানে এটাকে ক্যাপচার ভেরিফিকেশন করে ক্রিয়েট এজেন্টে ক্লিক করবেন। মিনিমাম 2টা এজেন্ট আপনি ক্রিয়েট করবেন কাজগুলো রান করার জন্য। আচ্ছা, এইবার আসি আপডেটের ক্ষেত্রে। আমরা এতদিন যে মাইনিংগুলো করেছি সেপুলিয়া ইথ্রিয়াম দিয়ে করেছি, এবং অটোমেশনে রেখে তারপর কিন্তু আমরা মাইনিংগুলো করেছি। এখন আপনি অটোমেশন মাইনিংগুলো করতে পারবেন না যদি আপনার ইথ্রিয়াম মেইন নেটে অ্যাটলিস্ট 0.005 ইথ্রিয়াম না থাকে, অর্থাৎ অ্যাবাউট $14 সমপরিমাণ কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী আপনার ইথ্রিয়াম মেইন নেটে থাকতে হবে। এবং পরবর্তীতে তারা আবারও রুলস চেঞ্জ করেছে যে শুধু ইথ্রিয়াম মেইন নেটে না, আপনি যদি বেসমেন্ট নেটেও 0.005 ইথ্রিয়াম রাখেন তবু আপনি অটোমেটেড মাইনিংগুলো করতে পারবেন। আমি রিপিট করছি, আপনার যে ইথ্রিয়াম মেইননেট আছে কিংবা বেজ মেইননেট আছে, যে কোনো একটার মধ্যে যদি আপনি 0.005 ইথ্রিয়াম রাখেন, যার বর্তমান ভ্যালু হচ্ছে $14, তাহলে আপনি এই ফ্র্যাক্টালে মাইনিং কমপ্লিট করতে পারবেন, মাইনিং করে যেতে পারবেন। এবং এই আপডেটের পরে কি হয়েছে, যে হিউজ পরিমাণ ইউজার কিন্তু এখানে কমে গেছে, যার জন্য এখন রেওয়ার্ড বেশি দিচ্ছে, এবং রেওয়ার্ডগুলো আপনি ভবিষ্যতে আরও ম্যাক্সিমাইজ পাবেন যখন আপনি ইয়ারড্রপগুলো পাবেন। তো যাদের কাছে কিছু পরিমাণ ফান্ডস আছে, আমি রিকমেন্ড করবো আপনি ইথ্রিয়ামে না রাখতে পারেন, আপনি বেসমেন্ট নেটে রাখেন। তবে বেসমেন্ট নেটে রাখার থেকে ইথ্রিয়ামে রাখা বেটার, কজ আপনার যদি স্যাপুলিয়া ইথ্রিয়ামের প্রয়োজন পড়ে তাহলে আপনি স্যাপুলিয়া ইথ্রিয়াম কোথায় পাবেন, যদি আপনার ইথ্রিয়াম মেইন নেটে অ্যাটলিস্ট 0.001 ইথ্রিয়াম থেকে থাকে, তাহলে আপনি বিভিন্ন জায়গা থেকে ফসেট ক্লেম করতে পারবেন। এবং ফসেটের যে লিস্ট আছে এটা আমরা ডিসক্রিপশন বক্সে পিন করে দিব, সাথে আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি আরেকটা কথা নিয়ে, সেটা হচ্ছে বেসমেন্ট নেটে ইথিরিয়াম যদি আপনি রাখেন তাহলে আপনার খরচটা কম হবে। যে কোনো এক্সচেঞ্জ থেকে উইথড্র দিলে দেখা গেছে 2 সেন্ট থেকে 10 সেন্টের মতো খরচ পড়বে। কিন্তু যদি আপনি ইথিরিয়াম মেইন নেটে উইথড্র করতে চান তাহলে আপনাকে মিনিমাম $1.5 থেকে $3 পর্যন্ত ফি কিন্তু দিতে হয়। তো এই এত পরিমাণ ফিটা আপনি দিতে যাচ্ছেন না, এর জন্য আপনি চাইছেন আপনি বেসমেন্ট নেটে রেখে দিতে। কিন্তু আমি রিকমেন্ড করব আপনি ইথিরিয়াম মেইন নেটে রাখেন। ফিয়ের যেই চিন্তাটা আপনি করছেন, আমি ফিয়ের চিন্তাটা লাঘব করে দিচ্ছি। ধরেন আপনি বাইন্যান্সে গেলেন, বাইন্যান্সে গিয়ে আপনি উইথড্র করবেন হচ্ছে ইথ্রিয়াম অপটিমিজম চেনে, যেখানে অ্যাটলিস্ট 2 সেন্ট ফি কাটে। অ্যান্ড অপটিমিজমে যখন আপনি রিসিভ করবেন, রিসিভ করার পর এই লিঙ্কে আপনি চলে আসবেন, আমি এই লিঙ্কটা প্রোভাইড করে দিব আপনাদেরকে। এইখান থেকে আপনি ব্রিজ অপশন পাচ্ছেন, এই ব্রিজ অপশনে যাবেন। যাওয়ার পরে ধরেন আপনি অপটিমিজমে উইথড্র করেছেন। আচ্ছা, এই হচ্ছে অপটিমিজম, এবং এইখান থেকে আপনি 0.005 থেকে কিছুটা বেশি, আচ্ছা, আপনি এটাকে এক্সচেঞ্জ করে নেবেন। কোথায় এক্সচেঞ্জ করবেন? ইথিরিয়াম মেইন নেটে। এই যে এখানে লেখা আছে ইথিরিয়াম, আপনি জাস্ট সার্চ করে নেবেন, ইথিরিয়াম মেইন নেটে ব্রিজ করবেন। এখন দেখেন ফিসটা কত, আপনি 2 সেন্ট দিয়েছিলেন বাইন্যান্সে অপটিমিজম ইথিরিয়াম উইথড্র করার ক্ষেত্রে, এবং এইখানে জাস্ট 10 সেন্ট আপনার কস্ট হবে। টোটাল 12 সেন্টের কস্ট দিয়ে কিন্তু আপনি সরাসরি ইথিরিয়াম মেইন নেটে ফান্ডসটাকে নিয়ে যেতে পারছেন। এখন ইথিরিয়াম মেইন নেটেই কেন বলছি, ভবিষ্যতে আপনি আরও অনেক টেস্টনেট পাবেন যেখানে ক্রাইটেরিয়া থাকবে যে আপনার ইথিরিয়াম মেইন নেটে অ্যাটলিস্ট এই পরিমাণ ব্যালেন্স থাকা উচিত। এবং যদি 0.005 ইথ্রিয়াম আপনি মেনটেন করে চলতে পারেন আপনার ওয়ালেটে, তাহলে দেখা গেছে যে আপনি অনেক অনেক টেস্টনেটগুলোতে খুব সহজেই এলিজিবিলিটি পেয়ে যাবেন। সুতরাং বেসমেন্ট নেটে রাখার থেকে ইথ্রিয়াম মেইন নেটে রাখা ভালো। এবং ইথ্রিয়াম মেইন নেটে যদি আপনি রাখেন, আমি টেলিগ্রামে দেখাচ্ছি, টোটাল 8টা লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন। এই 8টা লিঙ্কে আপনি সেপুলিয়া ইথ্রিয়াম ক্লেম করতে পারবেন। তো সেপুলিয়া ইথ্রিয়াম আপনার ক্লেম হয়ে গেল, আপনি বেসমেন্ট নেটে ইথ্রিয়ামও রেখে দিলেন। তারপর আসেন ফ্র্যাকশন এআইতে, এখানে ডিজেবল আছে। আচ্ছা, এখানে আমার 2টা
এজেন্ট অলরেডি অটোমেশনে চলছে। অটোমেশন বলতে এখানে আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, আমি জাস্ট অ্যানাবল করে দিয়েছি। আপনি এই অ্যানাবল অটোমেশনে ক্লিক করে এইখানে ধরেন আপনার যে পরিমাণ ফান্ড থাকবে, আমি রিকমেন্ড করবো যে অ্যাটলিস্ট 0.2 বা 0.3 স্যাপোলিয়া ইথ্রিয়াম এখানে ডিপোজিট করবেন। আমি আবারও বলছি, স্যাপোলিয়া ইথ্রিয়াম এটা কিন্তু কোনো মেইননেট ইথ্রিয়াম না, এটা একটা টেস্টনেট অ্যামাউন্ট যার কোনো বর্তমান ভ্যালু নেই। আচ্ছা, তারপর এইখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট অনুযায়ী চুজ করবেন এবং চেষ্টা করবেন অ্যাটলিস্ট 36 ঘন্টা চালানোর জন্য, যেন আপনার মাইনিংটা স্টপ না হয়ে যায় আপনি না ঢুকলে। হিসাবটা আমি আপনাদেরকে দেখাই, এইখানে যদি আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই, 1 ঘন্টায় একটা এজেন্ট আপনার 3 বার রান হয়, তাহলে 24 ঘন্টায় টোটাল 72 বার রান হয়। এই 72 বার রানিংয়ের ক্ষেত্রে ধরেন আপনার কাছে 0.2 ইথ্রিয়াম আছে এবং আপনি যদি এইটাকে চুজ করেন তাহলে আপনি সর্বোচ্চ 200 বার এই এজেন্টটাকে রান করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি 3 দিন না ঢুকেন, আপনার অটোমেশন কিন্তু চলতে থাকবে। এই হিসাবটা করে নেবেন যেন আপনার অটোমেশনটা স্টপ না হয়ে যায় এবং আপনি যেন যে মাইনিংটা হওয়ার কথা ছিল সেই মাইনিং থেকে বঞ্চিত না হন। তো ফ্র্যাকশন এআই নিয়ে এই ছিল টুকটাক আপডেট। তারপরও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করে জানাবেন। এবার আমরা আরেকটা আপডেট দিই, সেটা হচ্ছে পোর্টাল টু বিটকয়েনের। যারা আপনারা সেকেন্ড ফেজে জয়েন করেছেন, ফার্স্ট ফেজে যারা আপনারা কাজ করেছেন বেটার, এখন সেকেন্ড ফেজে যারা জয়েন করেননি জয়েন করে নিতে পারেন। এবং পোর্টালে কাজ করার জন্য অবশ্যই আপনার পোর্টাল একটা ওয়ালেট লাগবে এবং এই ওয়ালেটটা আপনি কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন সেটা আপনি ফার্স্ট ভিডিও থেকে দেখে নিতে পারেন, আমরা পিন করে দিব অবশ্যই আপনাদের জন্য। তো এইখান থেকে যদি আপনি নিচে আসেন, এখানে আপনি অনেকগুলো টাস্ক পাচ্ছেন, এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। সোশ্যাল টাস্ক আছে, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নিতে পারেন। তো নতুন একটা টাস্ক এসেছে, সেটা হচ্ছে ইউজ এ জেলি অ্যাজ ইউর প্রোফাইল পিকচার ফর ইউর এক্স অ্যাকাউন্ট। এই টাস্কটা আপনি কমপ্লিট করে নেবেন, এখানে আপনি 100 স্পার্কস পাবেন। এখন এই টাস্কটা আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি যদি আপনাদেরকে দেখাই, ক্রিয়েট ইউর জেলি মাস্কট অ্যাট, আচ্ছা এইখান থেকে আমি এতটুকু পর্যন্ত, এই যে বিল্ড এ জেলি পর্যন্ত এটাকে কপি করবেন। কপি করার পর আমি এটাকে ওপেন করছি। আচ্ছা, আপনি সরাসরি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা লিঙ্ক পাচ্ছেন, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আপনি এইখান থেকে করবেন কি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, এইখান থেকে আমি কপি ইমেজে ক্লিক করব। আচ্ছা, দেওয়ার পর এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেছে, তারপর এইখানে আপনি আসবেন, এইখান থেকে একটা বডি আমরা নিব। কি বডি নিব? আচ্ছা, আমরা এই বিয়ারটাকে নেই, কপি ইমেজ, দেন এটাকে এইখানে পেস্ট করে দিবেন। অ্যান্ড দেন এখান থেকে তারা বলছে লেক্স চুজ করতে, তো আমরা একটা লেক্স চুজ করি, একটু হজবরল টাইপের কিছু করার চেষ্টা করি। আচ্ছা, ওকে, আমাদের লেক্সও চুজ করা হয়ে গেছে, আমরা লেক্সটা বসিয়ে দিলাম। অ্যান্ড দেন আইস অ্যান্ড গ্লাস আছে, তো আমরা এখান থেকে একটা আইস চুজ করি, কপি ইমেজ, দেন এটাকে পেস্ট করব, পেস্ট করে ওকে আইটাকে বসিয়ে দিলাম। এরপর আমরা চুজ করব হচ্ছে একটা মাউথ, কপি ইমেজ, পেস্ট। আচ্ছা, মোটামুটি আমাদের এখানে হয়ে গেছে। তারপর এখানে আপনি এতটুকু করলেই হবে। এরপর ফেসিয়াল হেয়ার আছে, ইত্যাদি ইত্যাদি আছে, আপনি চাইলে এগুলো অ্যাড করতেও পারেন, নাও করতে পারবেন। তবে এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে বলছে সাইন ইন করতে, আপনাকে সাইন ইন করতে হবে না, কজ সাইন ইন করে যখন আপনি ডাউনলোড করবেন এটা আপনি টুইটারের প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করতে পারবেন না। তো আপনি কি করবেন, আপনি আপনার কিবোর্ড বা যদি আপনি মোবাইলের ইউজার হয়ে থাকেন তাহলে স্ক্রিনশট নেবেন, আর পিসির ইউজার হয়ে থাকলে আপনি এখান থেকে জাস্ট ছবিটাকে এতটুকু পরিমাণ ক্রপ করে নেবেন। ক্রপ করে এটাকে আপনি সেভ করবেন। আচ্ছা, সেভ করা হয়ে গেলে আপনি চলে যাবেন হচ্ছে টুইটারে, ক্লিক করবেন আপনার প্রোফাইলে, এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করতে পারেন। তারপর এইখান থেকে আপনি এই অ্যাড ফটোর উপর ক্লিক করে আপনি যেটা মাত্র সেভ করলেন সেটাকে নিয়ে আসবেন। আসার পরে এখানে আমি এটাকে একটু বড় করে দিব, কজ আমার পুরো স্ক্রিনটা প্রয়োজন। ওকে, অ্যান্ড এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি করব হচ্ছে অ্যাপ্লাই অ্যান্ড দেন সেভ। আচ্ছা, সেভ করা হয়ে গেছে। এখন আপনি চাইলে পেজটাকে একটু বড় করে দিতে পারেন। ওকে, ফাইন। এখান থেকে আমি এটা করব হচ্ছে প্রিন্ট স্ক্রিন মেরে কপি, কন্ট্রোল ভি। আচ্ছা, এটাকে এখন আমার করতে হবে সেভ। সেভ করে দিলাম। দেওয়ার পরে চলে যাব পোর্টালে, অ্যান্ড এখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনার সামনে এই অপশনটা চলে আসবে। আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার স্ক্রিনশটটাকে এখানে সাবমিট করে দিবেন এবং আপনার এটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে। পরবর্তীতে এটা কমপ্লিটেড দেখাবে যখন তারা এটাকে রিভিউ করবে। এবং এই পোর্টাল টেস্টনেটের ফেজ 2 নিয়ে আমরা কথা বলেছি, সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি এখনকার মতো আপডেট। দেখা হচ্ছে পরবর্তী সময়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।